হ্যালো বন্ধুরা, দেখুন আমি এখন করব খারকোল পাতা বাটা। তা খারকোল পাতা বাটাটা আমি কীভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। দেখুন এইখানে আমি বড় এরকম এক মুঠা খারকোল পাতা আমি ছোটো ছোটো করে টুকরো করে পাতা ডাটা সমেত কেটে নিয়েছি। দেখুন ছোটো ছোটো করে পাতা ডাটা ভালো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে আমি ওই পটল ভেজেছিলাম, পটল ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। খারকোল পাতা ভালো করে ভেজে বাটতে পারলে খেতে কিন্তু দারুণ লাগে। আর বন্ধুরা, এখানে আমি অনেকগুলো রসুন বেছে নিয়েছি আর বেশ কটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। আর এখানে আছে কালো জিরে ফোড়নে, এই রসুন কালো জিরে ফোড়নে দেবো। এখন আমি ছোট্ট একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম সেন্টের জন্য, সেন্টটা বেশ ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর দেবো বেশি পরিমাণে কটা কালো জিরে। অনেকগুলো কালো জিরে নিয়ে নিয়েছি। এবার দেবো রসুন। রসুন দিয়ে দিলাম। এই কালো জিরে আর শুকনো লঙ্কা রসুন একসঙ্গে ভাজতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা কটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে খারকোল পাতা বাটাটা এই পাতা কাটাটা দিয়ে দেবো। খারকোল পাতাটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, এটা কিন্তু ভালো করে ভাজা না হলে কিন্তু গলা চুল করার ভয় থেকে যায়। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ আর দেবো হলুদ। এটা কিন্তু খুব সহজ এই রান্নাটা, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। খারকোল পাতাটা দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি খারকোল পাতাটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে সুন্দর করে ভাজবো। এখন গ্যাসটা একদম কম করে দেবো। দেখুন কত সুন্দর করে ভেজে নিচ্ছি। এখনও ভাজতে হবে বন্ধুরা, এই রসটা পুরোপুরি টেনে নিতে হবে, না তো কিন্তু চুলকোনার ভয় থাকে। ভালো করে ভাজতে হবে। আমি একদম ভেজে 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 এর রসটা পুরো একদম টানিয়ে একদম সুন্দর করে ফেলবো। দেখুন